চ্যালেঞ্জ আছে, অর্থনীতিতে ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে, কিন্তু সেটা আমরা মোকাবিলা করতে পারবো। আমরা যে পদক্ষেপগুলি নিচ্ছি সেটাতে আমি কিন্তু মনে করি আমাদের এই সমস্যাটা আমরা কিন্তু ওভারকাম করতে পারবো। ডলারটা তো এখন অনেকটা 117 করার পর থেকে তো আমরা দেখতেছি ডলারের যে সংকট ছিল সেটা অনেকটা সলভ হয়েছে। এখন আগের মতন সে সংকটটা নাই। একটা এখন যেটা সমস্যাটা আছে ইন্টারেস্ট রেট নিয়ে। ইন্টারেস্ট রেট বাড়তেছে, এটা আমরা বাড়াইতেছি আপনার ইনফ্লেশনটাকে নিয়ন্ত্রণ করার জন্যে। তো সেটা দেখতে হবে যে আমাদের ইনফ্লেশন কত দূর আমরা করতে পারি। আর একটা হলো যে আপনার ব্যাংকের লিকুইডিটি আছে, ইন্টারেস্ট রেট যেহেতু বেড়ে যাচ্ছে ওটা নিয়ে সমস্যা হচ্ছে। কিন্তু ব্যাংকিং যেটা বলা হচ্ছে, আমি আগেও বলেছি, আমাদের ব্যাংকিং খাতে কিন্তু আমাদের অনেক সংস্কার প্রয়োজন, সেটা এখন করা হচ্ছে। পুঁজিবাজারকে আমাদের শক্তিশালী করতে হবে। সব অর্থনীতিতে সবগুলি দেশে আপনারা দেখবেন যে নতুন বিনিয়োগ যারা করে অথবা যারা এক্সপ্যানশন করতে চায়, যারা বিএমআরই করতে চায়, আমাদের এখানে সবাই ব্যাংকে গিয়ে লোন নেয়, কিন্তু আসলে অন্য দেশে কিন্তু সবাই পুঁজিবাজার থেকে টাকাটা তুলে এই কাজটা করে। তো আমাদের এখানে এটা পুঁজিবাজারে এখন তো মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বলেছেন যে অনেকগুলি সরকারি ভালো ভালো কোম্পানি আছে, সেগুলিকে কিন্তু পুঁজিবাজারে লিস্ট করা দরকার। তো এটা নিয়ে আমরা এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও কাজ করতেছে, আমরা বন্ড মার্কেটটা করার জন্যে কাজ হচ্ছে। আমি বলেছি পুঁজিবাজারটা হলো মার্কেট ফোর্স, দাম বাড়বে দাম কমবে, এটা হলো মার্কেটের একটা দিস্তিং। এখানে সরকারকে কিন্তু কোনো সময় ইন্টারফিয়ার করা উচিত না। আর আমি মনে করি যে এটা স্বাভাবিক, এটা কিন্তু শুধু ঢাকা স্টক এক্সচেঞ্জ বা বাংলাদেশের ব্যাপার না। আপনি সব পুঁজিবাজারে দেখবেন বাড়ে কমে, সরকার যেটা দেখবে যে কোনো ম্যানিপুলেশন হচ্ছে কিনা, মানে পুঁজিবাজারে কোনো রকমের 2 নম্বরই হচ্ছে কিনা, সেটা সরকারের দেখার কথা, যেটা রেগুলেটরটা দেখবে। তো আমার মনে হয় যেটা আমি সবসময় বলে এসেছি, আমাদের পুঁজিবাজারের যে দুর্বলতাটা, সবথেকে বড় দুর্বলতাটা হচ্ছে দ্যাট আমাদের এখানে কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টর নাই। সব আমাদের হলো ছোট ছোট আপনার রিটেল ইনভেস্টর। নিয়মটা হয় কি, যখন মার্কেট কমতে থাকে প্রাইস, তখন যে ইনস্টিটিউশনাল ইনভেস্টরটা আছে তারা কিন্তু শেয়ার কিনে মার্কেটটাকে স্টেবল করে। এখন ভালো ভালো কোম্পানি আছে, তাদের দাম এত কমে গেছে, ফান্ডামেন্টালস ভালো, দাম কমেছে, যেহেতু কোনো ইনস্টিটিউশনাল আপনার ইনস্টিটিউশনগুলি নাই যারা গিয়ে এখন মার্কেটে সাপোর্ট দেয়, তো রিটেল ইনভেস্টাররা তখন প্যানিক করে, তো ওটার জন্য আরও কমে। তো এটা নিয়ে এখন আমরা বলেছি যে কিভাবে পুঁজিবাজারে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সটাকে আমরা নিয়ে আসতে পারি, আরও বাড়াইতে পারি, সেটা নিয়েও কাজ হচ্ছে।